এরকম অনেকগুলো প্রশ্ন মাথায় এসেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আজকে 2 বছর পর লোকে দেখলেই জগদ্ধাত্রী খুব ভালো লাগছে, জগদ্ধাত্রী তো হেভি অ্যাকশন করে, জগদ্ধাত্রী খুব ভালো লাগছে, মানে সেটা একটা আলাদা প্রাপ্তি। যে যদি স্বয়ম্ভু চরিত্রটার কথা হয়, যে এত ভালো একটা ছেলে, এত তার কাজের প্রতি তার ডেডিকেশন, বা ফ্যামিলির প্রতি তার ডেডিকেশন, তার ওয়াইফের প্রতি এত ডেডিকেশন, তো প্রথম ধারাবাহিকেই যাদের রসায়ন বলা যেতে পারে একেবারে জমে ক্ষীর এবং দর্শকদেরও খুবই মনের কাছে, হয়তো চিনিয়ে দিতে হবে না, তবু বলে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু, অর্থাৎ অঙ্কিতাদি এবং সৌম্যদা। প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছো দুজন? খুব ভালো আছে, খুব ভালো আছে। তুমি কেমন আছো? এই যে আমরা দেখলাম 2 বছর প্রায় কেটে গেল, তো কতটা আপ্লুত দুজনেই? এটা তো ভীষণ একটা খুশির বিষয় যে 2 বছর আমাদের ধারাবাহিকটা চলছে এবং দর্শক ভালোবাসা দিচ্ছে, পছন্দ করছে। তো আমার মনে হয় এটা আমাদের পুরো টিমের জন্য এটা একটা, বা এই সময় বিশেষ করে যে সময় আমরা দাঁড়িয়েছি, সেই সময় ধারাবাহিক খুব অল্প সময় শেষ হয়ে যাচ্ছে, সেখানে 2 বছর ধরে একটা গল্পকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, তো সেটা একটা ভীষণ আনন্দের বিষয় আমাদের জন্য। হ্যাঁ, আমি তো মানে আমরা সবাই আর কি, আমাদেরই খুবই ভালো লাগছে, খুবই আমরা এক্সাইটেড যে 2 বছর, এই কিছুদিন আগে আমাদের যেন মনে হচ্ছে এই কিছুদিন আগেই প্রোমো শ্যুটটা হলো, কীরকম হঠাৎ করে এতটা সময় কেটে গেল, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। খুব ইউনিটটা খুবই ভালো, খুবই আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, প্লাস অডিয়েন্সের এত ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাদের ভালোবাসবেন। আর তাছাড়াও এত সুন্দরভাবে স্যার গল্পটাকে লিখছেন, তো সেই জন্য বোধহয় এত মানুষ রিলেট করতে পারে এবং কন্টিনিউ দেখছে। এছাড়াও মানে এই যে একটা আনন্দের মধ্যেও কি ইমোশনাল হয়ে যাওয়ার একটু ব্যাপার রয়েছে, মানে যদি এই যে তুমি যেটা বললে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, এই যে ধরো মানে এরকম যদি কখনো কিছু কানে আসে তখন কি মানে ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে? কখনো কিছু কানে আসে বলতে, দেখো একটা জিনিস, যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে সেটা শেষ তো হবেই। ধারাবাহিক কোনো না কোনো দিন বন্ধ হবে, তবে সেটা যখন হবে তখন ভেবে দেখব। অবশ্যই মানে ইমোশনাল হয়ে যাওয়ার জায়গা তো রয়েছেই। আজকে যখন 2 বছর ধরে আমরা একটা প্রজেক্টের সাথে যুক্ত, সেটা করছি এবং সেটা লাইফের একটা পার্ট হয়ে গেছে, মানে সেটাই লাইফ হয়ে গেছে বলা চলে, এইটাই বাড়ি হয়ে গেছে, এখানেই থাকি, এখান থেকে শুধু বাড়িতে যাই মানে ঘুমোতে। তো যেদিন বা যবে গিয়ে এই কাজটা শেষ হবে তখন খারাপ তো অবশ্যই লাগবে, মানে এটা তো কোনো প্রশ্ন করার মতন প্রশ্নই না। তবে যবে হবে তবে ভাববো, এখন ভাবতে চাইছি না। না, আমি এই যে মাঝখানে এই সব লেখালেখি আর কি অনেক হয়েছে, খুব একটা আমি এই ব্যাপারটায় মানে আমি দেখিনি, ইগনোর করে গেছি, বা কেউ জিজ্ঞেস করলে সেটার উত্তর খুব একটা, আমি বললাম যে আমি জানি না, মানে আমি তো জানি যে চলবে। এবং হ্যাঁ, ও যেটা বললো যে একদিন না একদিন তো শেষ হবে, হ্যাঁ সেই দিনটা এটা খুব একটা ইমোশনাল একটা দিন হবে, একসাথে এতদিন থাকা, একসাথে কাজ করা। এবং কি চলছে জিজ্ঞাসা করবো সেটে, মানে এই মুহূর্তে তোমরা কি বিষয় নিয়ে আর কি এগোচ্ছ? এই মুহূর্তে যে বিষয় নিয়ে এগোচ্ছে, আমরা এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি, ওদিকে একজন ওয়াশরুমে যাচ্ছে আর আসছে, ওই শটটা হচ্ছে। তো বলছিল যে এত কিসের আওয়াজ হচ্ছে, আমি বলছিলাম যে ওয়াশরুমের দরজা বন্ধ করছে। তো এটাই সিন হচ্ছে যে আমাদের বাড়িতে নতুন অতিথি এসছেন, মালা। ওকে আমরা সবাই বিভিন্ন রকমভাবে, এখন ও আমাদের প্রচুর হেনস্থা করেছে, এখন আমরা ওকে হেনস্থা করছি আর কি। তো সেটাই কিছু একটা করা হয়েছে ওর সাথে, ওর খাবারে ভুলভাল মিশিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য বারবার ওয়াশরুমে যাচ্ছে। কিন্তু খুব ভীষণ মজার সিনগুলো, মানে আমাদের জগদ্ধাত্রীতে যেহেতু পরিবার নিয়েও একটা গল্প হয় এবং জ্যাফ সান্যাল বাইরে ইনভেস্টিগেট করছে, বাইরেও লড়াই করছে, তো দুটো মিলিয়ে দেখানো হয় জগদ্ধাত্রীর গল্পটা। সেখানে এখন কিছুদিন ধরে খুব মজার এপিসোড হচ্ছে, যেখানে ভীষণ ফ্যামিলিতে সবাই মিলে একসাথে হয়ে একটা, মানে হয় না একটা বাইরের কেউ এসছে তার বিরুদ্ধে একদম সবাই মিলে আমাদের তো একটা সিরিয়াস গল্প নিয়ে বা সবসময় কোনো কেস সলভ করছে সেটা নিয়ে জাস্ট ব্যস্ত থাকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর সংসারটাও আছে, বাড়িটাও সামলাচ্ছে, এবং এই যে মেয়েটি এসছে সেই মেয়েটিকে তাড়ানোর জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে। তো খুব খুব মজার সিনগুলো হচ্ছে, এবং আমরা খুব, আজকেও একটা গান আছে, আমরা দুদিন আগে আরেকটা গান করলাম, নাচ গান করে সবাই মিলে ভীষণ কমেডির সিনগুলো হচ্ছে, এবং আমাদের করতেও ভীষণ মজা লাগছে। তো আশা করছি আপনাদের দেখতেও খুব ভালো লাগবে।
এবং এই যে 2 বছর আগে ধারাবাহিকটি শুরু হয়েছিল এবং এখনও চলছে, তো একে অপরের মধ্যে কি কি ডিফারেন্স খুঁজে পেয়েছো এতদিনে, মানে 2 বছরের প্রথম দিন তো আলাপ হয়েছে বা কথা হয়েছে, তার মধ্যে আজকে দাঁড়িয়ে কি কি ডিফারেন্স তোমরা একে অপরের মধ্যে খুঁজে পাও? আগেই ও কি বলবে আমি জানি, বলো 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 বলো। বলো। এখানে শুধু আমিও নয়, মানে আমরা সবাই মানে রোগা পাতলা এসেছিলাম, অনেকেই হেলদি হয়ে গেছি। হামেশাই লেগে থাকতো এখানে খাওয়া দাওয়া, তাই এখন আবার আবার হয়তো হবে, বাট মাঝখানে বেশ কয়েকদিন হয়নি। তো আমরা সবাই এসেছিলাম রোগা পাতলা, একটু মোটা হয়ে গেছি। সেটা আমার আর ওর বলতে নয়, মানে সবাই আর কি, সবাই মানে এই সুখের সংসারে সবাই একসাথে মোটা হয়ে গেছে। না তা যাই হোক, মানে সত্যি কথা, মানে আমরা যদি কোনো ছবিও দেখি, আগের দিন আমি একটা ছবি ফেসবুকে শেয়ার করেছিলাম যে এই সিঁড়িটাতে বসে তোলা, ওর মুখটা রোগা, আর আমিও রোগা ছিলাম খুব, কিন্তু এখন দুজনেই আমরা মোটা হয়ে গেছি। এবং আর বাকি সবাই, মানে সবাইকেই যদি তুমি দেখো যে আর সেই তুলনায় সেই রোগার তুলনায় মোটা হয়ে গেছে এখন আমরা, যেরকম মোটা রোগা ছিল সেই তুলনায়। হ্যাঁ, এবং শুধু আমরা দুজন নয়, বাকি প্রত্যেকে ফুলেছে। যাই হোক, এটা একটা পরিবর্তন। আর একটা পরিবর্তন, সবাই ভীষণভাবে সিরিয়াস কাজের প্রতি হয়েছে, আরও বেশি। যতটা না আমরা এসেছিলাম ততটা তার থেকে অনেক বেশি মনে হয় আমাদের কাজের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ সবটাই অনেক বেশি বেড়েছে, এবং আরও ভালো করে কাজ করতে হবে, সেই জেদটা সবার মধ্যে। আর মানে আমি আমাদের দুজনের কথা বলছি, আর বাকি সবাই তো অনেক সিনিয়র, অনেক আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞতা তাদের, তো তাদের থেকে অনেক কিছু শিখেছি আমরা। এবং যেটা বললাম যে আরও ভালো করে কাজ করতে হবে, সেটা তো দাদা প্রত্যেক দিন আমাদের বিভিন্ন সিনের মাধ্যমে বলো বা বিভিন্ন অনেক কিছু আমাদের শেখান, যেটা শুধু সিন নয়, আমাদের লাইফেও অনেক কিছু অনেকভাবে সাহায্য করে, অনেক কিছুতে। কোনো স্যারের কাছে মানে কোনো প্রবলেম নিয়ে আমি যখনই যাই, শুটিংয়ের বাইরেও সেটা স্যার সলভ করে দেয়, সব রকমের মানে ট্রিটমেন্ট স্যারের কাছে। হ্যাঁ, তো এটাই যেটা বলছিলাম, মানে দাদা তো আছেনই মাথার ওপর, তাছাড়া আরও এত সিনিয়র আমাদের ফ্লোরে আছে, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তো কাজের প্রতি ভালোবাসা তো ডেফিনেটলি আরও বেড়েছে। এবং এই সবে 2 বছরের আর কি সেলিব্রেশনটা আমরা দেখলাম, সেখানে কেক কাটার ছবি তো আমরা দেখেছি, কিন্তু কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা যদি একটু বলো। কী খেয়েছো তুমি বলো? ও বলছে যে ও খাওয়ার পরেও, মানে আমাদের কেক কাটার পরে যখন ও খাচ্ছে, কেকের গন্ধ পাচ্ছে। যখন খাচ্ছি তখনও আমি কেকে মানে যে কোনো খাবার খাচ্ছি, আমি যেন মনে হচ্ছে ওই কেকটা খাচ্ছি। মানে জাস্ট আমার কান, নাক, মুখ, চোখ সবার মানে এই প্রত্যেকটার ভেতরে কেক ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কে করেছে? আমাদের প্রোগ্রামার যে আছে ও করেছে আরো। না, আমি অনেক পরে গিয়ে ব্যাপারটাতে ইনভলভ হয়েছে। যারা জানতো ওর প্যাকআপ হয়ে গেছে, তারা ঝাঁপিয়ে পড়েছে যে ওর প্যাকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমি পরে ভিডিও থেকে দেখতে পেয়েছি, ঠিক আছে প্যাকআপ হয়ে গেছে, তাহলে এই মুখটা পাওয়া যাবে, তখন সবাই ঢুকে পড়েছে। এই কানটা বাকি আছে, রুনাদি বলছে এই কানটা বাকি আছে, কানে কেকটা দিই। হ্যাঁ, না, খাওয়া দাওয়াটা হবে, আমাদের সামনে প্ল্যান হয়েছে এটা। না, এটা তুমি এক সপ্তাহ পর জিজ্ঞেস করলে বলতে পারবো। জগদ্ধাত্রী এবং স্বয়ংভু এই নামটা মানে তোমাদের নিজেদের নাম অঙ্কিতা এবং সৌম্যদার কথা বলছি, তো সেক্ষেত্রে মানে যখন তোমাদেরকে এই জগদ্ধাত্রী বলে কেউ যখন ডাকে বা স্বয়ংভু বলে কেউ যখন ডাকে, তখন সেটা কিভাবে, মানে কতটা প্রাপ্তি বলে বা প্রাপ্য বলে মনে হয়? ভীষণ ভালো লাগে, মানে একটা চরিত্র যখন 2 বছর আগে করতে শুরু করেছিলাম বা জানতাম, জানলাম যখন জগদ্ধাত্রী নামটা, তো তখন তো একটা খুব যে পারবো কি না করতে, বা কেমন লাগবে, দর্শক ভালোবাসা দেবে কি না, এরকম অনেকগুলো প্রশ্ন মাথায় এসেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আজকে 2 বছর পর লোকে দেখলেই জগদ্ধাত্রী খুব ভালো লাগছে, জগদ্ধাত্রী তো হেভি অ্যাকশন করে, জগদ্ধাত্রী খুব ভালো লাগছে, মানে সেটা একটা আলাদা প্রাপ্তি মনে হয় যে হ্যাঁ না সত্যি দর্শক ভালোবাসা দিয়েছে, এবং জগদ্ধাত্রীকে দর্শক সত্যি অনেক ভালোবেসেছে। এবং শুধু জগদ্ধাত্রী না, জগদ্ধাত্রী, স্বয়ংভু, কৌশিকী, প্রত্যেক মেহেন্দি উৎসব, প্রত্যেকটা চরিত্রকেই ইন্ডিভিজুয়ালি দর্শক এত ভালোবাসা দিয়েছে, পুরো ধারাবাহিকটাই মনে হয় দর্শকের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, তাই না? চরিত্রর থেকেই মানুষের কিছু না কিছু একটা শেখার আছে, এই জিনিসটাই মনে হয় মানে মূল ইউএসপি বলে কি মনে হয় তোমাদের? এটাও কি মনে হয়? প্রত্যেকটা মানে তুমি আমার জগদ্ধাত্রী
জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কথা বলছো নাকি প্রত্যেকের কথা বলছো? হ্যাঁ, প্রত্যেকটা মানে নেগেটিভটা বাদ দিয়ে আর কি বলছি। হ্যাঁ, তো উত্তরবঙ্গের দেবুদার থেকে যেগুলো থেকেও শেখার আছে, কি সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করেছে না, শেখার আছে কিভাবে কি সুন্দর ও এতগুলো মেয়েকে হ্যান্ডেল করছে, সেটা শেখার আছে। হঠাৎ করে উৎসবের জিনিসগুলো বেরিয়ে আসছে। যাই হোক, হ্যাঁ মানে যদি আমি আমার কথা বলি, যে যদি স্বয়ম্ভু চরিত্রটার কথা হয়, যে এত ভালো একটা ছেলে, এত তার কাজের প্রতি তার ডেডিকেশন, বা ফ্যামিলির প্রতি তার ডেডিকেশন, তার ওয়াইফের প্রতি এত ডেডিকেশন, তো তো ওভারঅলটা, এবং এত সে অনেস্ট প্রত্যেকটা কাজে, এবং প্রত্যেকটা কমিটমেন্টের তার কাছে দাম আছে। তো এগুলো একটা শেখার জিনিস। এবং না, তুমি যে ইউএসপিটার কথা বলছিলে, প্রত্যেকটা চরিত্র থেকে তো সত্যি শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এবং আমার মনে হয় আমাদের গল্পের যে ইউএসপি যেটা, সেটা সত্যি একটা মেয়েকে এতটা সাহসী চরিত্রে দেখা গেছে। টেলিভিশনের পর্দার কথা বলছি আমি, টেলিভিশনের বাইরের কথা বলছি না। টেলিভিশনের পর্দায় টেলিভিশনের নায়িকাকে আমরা সাধারণত রান্নাঘরে দেখেছি, বা গ্রাম থেকে কলেজে, এই গ্রাম থেকে শহরে আসতে দেখেছি, পড়াশোনা শিখতে দেখেছি, বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে লড়তে দেখেছি, অনেক কিছু করতে দেখেছি। কিন্তু বাড়ির বাইরে বেরিয়েও যে এই আমি যে প্রফেশনে যুক্ত, সেই প্রফেশনের সাথে যুক্ত থেকেও যে একটা মেয়ে লড়াই করতে পারে, এবং সে আবার বাড়ি ফিরে এসে সংসারও করতে পারে। আমার মনে হয় এই গল্পটা দর্শকের ভীষণ ভালো লেগেছে, এবং এটাই আমাদের ইউএসপি, মানে জগদ্ধাত্রীর গল্পটাই জগদ্ধাত্রীর ইউএসপি, যে যেই মেয়েটা এই এই এরকম একটা প্রফেশনের সাথে যুক্ত, যে বাইরে অ্যাকশন করছে, এবং এত সাহসী একটা মেয়ে, কোনো কিছুকে ভয় পায় না, একদম লাফিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, একদম মানে শত্রুর এগেনস্টে একদম বুক চিতিয়ে দাঁড়াচ্ছে। আবার বাড়িতে এসেই সে জগদ্ধাত্রীর মতো মানে সেই ততটা নরমভাবে সংসারটাকে সামলাচ্ছে। তো এই গল্পটা দর্শকের সত্যি আমার মনে হয় ভীষণ ভালো লেগেছে, এবং আমাদের গল্পের মেন ইউএসপি জগদ্ধাত্রীর, মেন ইউএসপি জগদ্ধাত্রীর গল্পটা। রিয়েল লাইফে কিরকম, মানে যেটা বললো সেরকমই কি, নাকি রিয়েল লাইফে মানে জ্যাজের মতো নয়, না ওটা হয়তো ডিফিকাল্ট, কাল্পনিক চরিত্র, সব মানুষ ওরকম হতে পারে না, বাট হ্যাঁ আর কি চেষ্টা করে হওয়ার। না না, জ্যাজ সত্যি ভীষণ সাহসী, এবং ভীষণ একটা মানে কোনো কিছুতে ভয় পায় না। আমি অতটাও সাহসী নই, আমি ভয় পাই, অনেক কিছুতেই ভয় পাই, কিন্তু চেষ্টা তো সবাই, মারবো না এমন চেষ্টা তো সবাই করে যে ভয় পাবো না, কিন্তু তাই বলে কি হয়? ভূতের সিনেমা দেখতে ভয় পাওয়া বড় বড় কথা। ডেফিনেটলি বলবে না, যাই হোক। দুজনেই শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত, সেই জন্য আমাদের লোকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলবো, আগামী দিনে কি কি চমক আসতে চলেছে একটু যদি বলো। আগামী দিনে প্রচুর চমক আসতে চলেছে, তার মধ্যে একটা তো বলেই দিলাম, এই মালাকে নিয়ে এখন অনেক কিছু হচ্ছে, অনেক মজার সিন আমরা করছি, এবং মালাকে আমরা যে কোনো উপায়ে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। কিন্তু এটা তো মজার একটা পার্ট গেল, যেটা আমরা বাড়িতে মজা করে সবাই মিলে করছি, কিন্তু এই মজার পেছনে মানে মালা এই বাড়িতে এসছে, ওর আসার একটা অনেক বড় কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, একটা অনেক বড় প্ল্যান পরিকল্পনা করেও এই বাড়িতে এসছে। তো সেটা কিন্তু মানে জ্যাজ চ্যানেল আবার ফিরে ডিপার্টমেন্টে ফিরে গিয়ে আবার সেটাকে নিয়ে খুব সিরিয়াস তদন্ত করে সেটা খুঁজে বার করবে। তো এই হাসি মজা, কখনো আবার ভীষণ একটা ডিপার্টমেন্টে গিয়ে একদম কড়া অফিসার হয়ে জ্যাজ চ্যানেল যেমন দুটো দিক সামলাচ্ছে, তেমনই আমাদের বড়দি অফিসটা সামলাচ্ছে, যেখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং দেখানো হয়েছিল একদিন, সেখানেও মালা ঢুকে গেছে, সেখানে ঢুকেও সমস্যা করেছে। তো এই মেয়েটা এখন সব দিকে যাচ্ছে এবং সমস্যা তৈরি করছে, যেটা স্বয়ংভূ
এবং স্বয়ংভূর যে খুব ভালো ভাই আছে উৎসব নিয়ে এসছে উৎসব আমাদের বাড়িতে একটা সমস্যাকে, তো সেটার পেছনে একটা কারণ আছে, সেটাই বলছিলাম, যেটা একটা অনেক বড় চমক। সেটা কেন এসছে, ওর পেছনে কে আছে, কি আছে, সেটা জানতে হলে অবশ্যই জগদ্ধাত্রী দেখতে হবে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়। এবং এছাড়াও এই যে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসে জগদ্ধাত্রীর পাশে থাকে স্বয়ংভূ, তো সেক্ষেত্রে এভাবে কিভাবে স্বয়ংভূ পাশে থাকছে জগদ্ধাত্রী, এটা যদি একটু বলেন। আমি তো সব রকমভাবেই আছি। আজকে মোটামুটি আমার ওর আর বড়দির প্ল্যান তো মিলিয়ে মিশিয়ে একটা প্ল্যানিং করা হয়েছে, তার মধ্যে একটা মজার সিন রয়েছে, মজার সিনের মধ্যে কিছু গান আছে, এমন কিছু একটা করা হবে যেটা যেন বাথরুমে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে, তো প্রচুর প্রচুর মজা হবে। আমি মানে সিনটা যখন শুনছিলাম মানে নিজেই আমি আশা করি সবাই হাসছিল। তো যখন সিনটা শ্যুট করা হবে, তখন যখন টেলিকাস্ট হবে, আশা করি মানুষজনেদের অডিয়েন্সের অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা গান আছে, তার মধ্যে এত কমেডি আছে, এই করছে। তো এক্ষুনি শুটিং মানে ওই সিনটারই শ্যুট হবে, তো আশা করি দেখা যাক, খুব ভালোই লাগবে। এভাবেই চলতে থাকুক হাসি মজা, এবং জ্যাজ সান্যালের যে পাওয়ার সেটাও বজায় থাকুক। এবং শেষে দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের এটাই বলবো, যেভাবে জগদ্ধাত্রীকে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন 2 বছর ধরে, আপনারা পাশে ছিলেন, পাশে আছেন এবং আগামী দিনেও পাশে থাকুন। অনেক ভালোবাসা দিন, এবং গল্পে আপনারা পরিবার দেখতে চেয়েছেন বা এমন অনেক কিছু, যেটা আমার মনে হয় যে আমরাও ভীষণ এনজয় করতে, তো আপনারাও অবশ্যই দেখতে এনজয় করবেন। তো অবশ্যই জগদ্ধাত্রী প্রত্যেক দিন দেখুন এবং ভীষণ ভালো লাগবে আশা করছি। এমনিই আপনাদের অনেক 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 ভালোবাসা আমরা পেয়েছি, আগামী দিনেও পাশে থাকুন, আরও 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 ভালোবাসা দিন। এইভাবেই আমাদের ভালোবাসবেন এবং পাশে থাকবেন, এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।